আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি বই মেলায়। তো আমার সাথে একজন আপু রয়েছে, চলুন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলতে হবে এবং এইদিকে তাকাইতে হবে। আপনার কি নাম? আমার নাম রাউসান তাবাসসুম। শান্তা বাচ্চু। জি। কি করেন আপনি? আমি আমি পড়ালেখা করতেছি, আমি স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার জন্য 5টা প্রশ্ন থাকবে। যদি আপনি 5টার মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে 500 টাকা আপনার জন্য। যা দেব চিরতরে দেব। একটা পারলে 100 টাকা, দুইটা পারলে 200 টাকা। সেটা আর ফেরত নেব না। কয়শো টাকা নিতে পারবেন? 500 টাকা, আমি 500 টাকারই চেষ্টা করব নেওয়ার। 500 টাকারই চেষ্টা করবে দর্শক, উনি 500 টাকার জন্যই চেষ্টা করবে। দেখি শেষ পর্যন্ত 500 টাকা উনি নিতে পারে কিনা। তো আপনার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, মুদি দোকানে কে কিনতে যায় কেনাকাটা করে? আপনি কিনছেন কখনো? জি, হ্যাঁ কিনছি। কেনাকাটা করছেন? জি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, একটা মুদির দোকানে 100 টাকার জিনিস কিনলে একটা চাউলের বস্তা ফ্রি দেয়, তবুও দোকানদারের লাভ হয় কিভাবে? 10 সেকেন্ড টাইম। 1, 2, বাইরে থেকে কেউ বলবেন না। 3, 4। কোনো হিন্ট পাওয়া যাবে? হিন্ট প্রশ্নের মধ্যেই আছে। একটা প্রশ্নটা আবার। একটা দোকান থেকে 100 টাকার জিনিস কিনলে একটা চাউলের বস্তা ফ্রি দেয়, তবুও দোকানদারের লাভ হয় কিভাবে? 4, 5। পারবেন না? পাস করে দেবেন? হ্যাঁ। দর্শক, উনি প্রথম প্রশ্নের উত্তরটা পাস করে দিয়েছে, উনি পারে নাই। যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। প্রশ্ন হলো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি পারবেন মনে হয়? মনে হইতেছে। মনে হইতেছে। এই যে আসছেন, যে এটার নাম কি? বইমেলা। বই মেলা। ভালো লাগছে? আমি মাত্র খালি আসছি, এখনো ঘুরে দেখা হয় নাই। হ্যাঁ। বাণিজ্য মেলায় গেছিলেন? না, যাও। বাণিজ্য মেলা ভালো লাগে না? যাইতে চাইছিলাম, বাট কোনো কারণের জন্য যাওয়া হয় নাই আর। মেলা কি ভালো লাগে? হ্যাঁ, ইন জেনারেল ভালোই লাগে। আমার প্রশ্ন হচ্ছে, কোন মেলা কারো ভালো লাগে না? 10 সেকেন্ড সময়। 1, 2, কোন মেলা কারো ভালো লাগে না? 3, 4, কি হয়? 5, 6, 7। পাঁচ। না, ঝামেলা ঝামেলা। ঝামেলা? হ্যাঁ, ঝামেলা। কিভাবে? কারণ ঝামেলা, ঝগড়া ঝামেলা এটা কার ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, আমি কি সঠিক হিসেবে ধরবো? হ্যাঁ। দর্শক, উনি উত্তর দিয়েছে ঝামেলা। তো ওনার উত্তরটা 100% রাইট। উনি পেয়ে যাচ্ছে 100 টাকা। দর্শক, উনি দুইটার মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে 100 টাকা জিতে নিয়ে গেছে। তো ওনার জন্য রইলো 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, নিজের আপন সন্তানকে একটা নিজের আপন সন্তান তার বাবাকে ভাই বলে ডাকে, কখনো সম্ভব? নিজের আপন সন্তান তার বাবাকে ভাই বলে ডাকে, কখন ডাকে? 10 সেকেন্ড সময়। 1, 2, 3, 4। একটা সময়ই ডাকে, সব সময় ডাকে না। 5, 6। ডাকে। হ্যাঁ, বাবাকে ভাই ডাকে, কখন ডাকে? 6। পাস করে দেবো? পাঁচ। দর্শক, উনি এই প্রশ্নের উত্তর দিতে পারে না। যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। দর্শক, উনি 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিয়ে 100 টাকা জিতে নিয়েছে। ওনার জন্য রইল আরো 200 টাকা আছে। দেখি উনি 200 টাকার মধ্যে 200 টাকা নিতে পারে কিনা। তো আপনার জন্য চতুর্থ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, টাকা আমার হাতে আছে, তাই না? এখানে 200 টাকার নোট আছে, একটা 100 টাকার নোট আছে। প্রশ্ন হচ্ছে, 200 টাকার ওজন বেশি নাকি 199 টাকার ওজন বেশি? 200 টাকার ওজন বেশি হবে নাকি 199 টাকার 1 টাকা কম ওইটার ওজন বেশি হবে? 10 সেকেন্ড টাইম। 1। 199 তো টাকাই হয় না ওইটা। কি? 199 টাকা হয়? হয় না কেন? 100 টাকার নোট, 50 টাকার নোট। এখন কোনটার ওজন বেশি? 200 টাকার ওজন বেশি নাকি 199 টাকার ওজন বেশি? 1, 2, 3, 4, 5। 199। 199 নিয়ে নেব? হ্যাঁ। দর্শক, তো উনি উত্তর দিয়েছে 199 টাকার ওজন বেশি। ওনার উত্তরটা হান্ড্রেডে হান্ড্রেডে রাইট। কারণ হচ্ছে, 200 টাকার একটা নোটেই হয়ে যায়, কিন্তু 199 টাকা একটা নোটে হয় না, কয়েকটা নোট লাগে, তাই ওইটার ওজন যদি দাঁড়িপাল্লায় মাপা হয় ওইটার ওজন বেশি হয়ে যাবে।
রাইট, তো আপনি পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা। 200 টাকা জিতে গেছেন। আচ্ছা, দর্শকগণিত 4টার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিয়ে 200 টাকা জিতে নিয়ে গেছে, ওনার জন্য আর 100 টাকা আছে, দেখি নিতে পারে কিনা। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, আপনি তো মোবাইল চালান তাই না? হ্যাঁ, মোবাইলে এমবি কিনেন? হ্যাঁ কিনি। কত টাকার প্যাকেজ কিনেন? 7 দিন 14 দিন এরকম, 14 দিন হ্যাঁ, এরকম। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে 100 টাকার, সরি, আপনাকে 500 টাকার এমবি দিলাম। আপনার মোবাইল ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু আপনি এমনি এমবি চালাইতে পারতেছেন না, কারণ কি? এমবিও ঠিক আছে কিন্তু চালাইতে পারছেন না, কারণ কি? আপনার মোবাইল ঠিক আছে, আপনি মোবাইল চালাইতেছেন ঠিকঠাক মতো, কথা বলতেছেন, কিন্তু আমার ওই এমবিটাও ঠিক আছে, এমবিও কোনো সমস্যা নাই, তারপর আপনি চালাইতে পারতেছেন না, কারণ কি? মোবাইলে সবকিছুই ঠিক আছে। 10 সেকেন্ড সময়। 1, 2, 3, ওমা, বাহির 4। বলে দিল। কি উত্তর দিছে বলেন? বললো যে মোবাইলের ডাটা অফ। আপনি কি ওনার উত্তর নিবেন? আচ্ছা, নিলাম। হ্যাঁ। দর্শক, উনি উত্তর দিয়েছে মোবাইলের ডাটা অফ। মোবাইলের ডাটা অফ, আমি বলছি মোবাইল সম্পূর্ণ ঠিক আছে, অর্থাৎ মোবাইলের ডাটা অফ নাই, চালু আছে, তারপরেও সে চালাইতে পারতেছে না। ওনার উত্তরটা 100-এ 100 রং। আপনাদের যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন। তো আপনি 5টার মধ্যে 200 টাকা জিতে গেছেন, আপনার অনুভূতি কেমন? আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক ভালো 200 টাকা লাগতেছে। পাইছি। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে। ধন্যবাদ।